বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রকাশ করা তালিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে বিপত্তির সূত্রপাত। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি তালিকা পোস্ট করেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর শনিবার 15 ফেব্রুয়ারি আইনি নোটিশ পাঠালেন দিব্যেন্দু অধিকারী। চিঠি পাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে তড়িঘড়ি জগন্নাথ চট্টোপাধ্যায়কে সেই পোস্ট ডিলিট করতে হয়। এদিকে গোটা বিষয়টাকে ভালো চোখে দেখেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্টের পর ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেখানে তদন্তে নতুন মোড় আসে শুক্রবারই। সিবিআই একটি তালিকা পেয়েছে। সেই তালিকায় উল্লেখ করা হয়েছে চাকরির জন্য কারা কতজনের নাম সুপারিশ করেছেন। সেই তালিকায় নাম ছিল দিব্যেন্দু অধিকারীরও, ছিল প্রাক্তন আইপিএস তথা বিজেপিতে যোগ দেওয়া ভারতী ঘোষের নামও। তালিকায় উল্লেখ রয়েছে দিব্যেন্দু 11 জনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। জগন্নাথ চট্টোপাধ্যায় পুরো তালিকাটাই ফেসবুকে প্রকাশ করেছিলেন। যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন। এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে এটা আমাদের পার্টির অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেব না। এ নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিজেপির অন্দরে ফের স্পষ্ট গোষ্ঠীকোন্দল এবং একেবারে বলাই যেতে পারে যে বিজেপির অন্দরে কিন্তু যে ফাটল রয়েছে সেই ফাটল প্রকাশ্যে চলে আসছে বারবার। কোথাও কি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হোক বা দিলীপ ঘোষ, তাদের মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে যে একটা গোষ্ঠীকোন্দল তৈরি হয়েছে এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি লোকসভা নির্বাচনের পর থেকে। এবং তারই মধ্যে একটি বিতর্কিত পোস্ট ঘিরে এই মুহূর্তে কিন্তু ফের একবার বিজেপি এবং রাজ্য বিজেপি তোলপাড়, এমনটা বলে দেওয়াই যায়। কারণ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন এবং মূলত সেই ফেসবুক পোস্টে কিন্তু বলা হচ্ছে যে টার্গেট করা হয়েছিল একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার ভাই দিব্যেন্দু অধিকারীকে। এবং মূলত আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে যে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা একটি স্পেশাল কোর্টে একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলা রয়েছে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কিন্তু একটি সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা প্রডিউস করেছিলেন কোর্টে। এবং সেই চার্জশিট থেকে কিন্তু বেশ কিছু নাম উঠে আসছে এবং নাম একেবারেই বলা হচ্ছে যে এই যে নামগুলো, সেই নামগুলো কিন্তু বড় নেতাদের এবং তার পাশাপাশি কিন্তু সেখান থেকে বেশ কিছু ক্যান্ডিডেটকে সুপারিশ করা হয়েছিল, এমনটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং সেই লিস্ট ইতিমধ্যেই আমাদের হাতেও রয়েছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে সেই লিস্টে কিন্তু দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু ভারতী ঘোষ, মানে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, যিনি এই মুহূর্তে বিজেপির সঙ্গে যুক্ত এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, তার পাশাপাশি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত এবং তাদের একটা সুপারিশের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু পেয়েছে। এবং আমরা যতদূর জানি যে ঠিক 1 বছর খানেক আগে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সরাসরি কিন্তু এই শিক্ষা দফতরে গিয়ে তাদের অভিযান চালান এবং সেই অভিযান মতো কিন্তু আমরা দেখতে পাই যে সেখান থেকে ট্রাঙ্ক নথি বার করে আনা হয়েছিল।
ফলে সেই নথিতে কি ছিল, সেই নথি থেকেই নাকি এই সুপারিশের কাগজগুলো পাওয়া গিয়েছে, এমনটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে আমাদের কাছে খবর। এবং সেই যে পোস্ট, সেই পোস্টে কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সরাসরি লেখেন এবং একটা তালিকা দেন যে দিব্যেন্দু অধিকারী সহ ভারতী ঘোষ এবং অনেকেই যারা যারা সেই তালিকায় রয়েছেন তাদের তালিকা দিয়ে তিনি লেখেন যে কোথাও গিয়ে যোগ্যরা চাকরি পায়নি এবং অযোগ্যরা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে, এমন পোস্ট, বিতর্কিত পোস্ট তিনি লেখেন। এবং তার পাশাপাশি কিন্তু তিনি লেখেন যে তখন যখন 2016 সালে এই বিষয়টি ঘটে, সেই সময় কিন্তু 2014 থেকে 16 সেই সময় কিন্তু যারা জড়িত ছিলেন তারা নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। এবং সেই কথা লেখার পরেই কিন্তু একেবারে তোলপাড় হয়ে যায় বিজেপি যে দল, এবং তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকারে রাজ্য বিজেপি যারা এই মুহূর্তে বড় মাথারা রয়েছেন তারা কিন্তু একেবারে বলা যায় যে এই যে পোস্ট, সেই পোস্টের পর সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায়কে অনেকে ফোন করেন এবং তার পাশাপাশি কিন্তু আইনি নোটিশ একেবারে দিব্যেন্দু অধিকারীর পক্ষ থেকে দেওয়া হয়। এবং আইনি নোটিশে বলা হয় যে 2 ঘন্টার মধ্যে এই পোস্ট যদি ডিলিট না হয় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় সঙ্গে সঙ্গে খবর যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে তিনি নিজেই নাকি সেই পোস্ট ডিলিট করে দেন। এবং তারপর কিন্তু এই মুহূর্তে ফের একবার বিতর্ক, এবং বিতর্কর সঙ্গে সঙ্গে কিন্তু আগামী আসন্ন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, ঠিক সেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মধ্যে একটা ফাটল, সেই ফাটল কিভাবে বন্ধ করা যায় বা সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপির অন্দরমহল তোলপাড় হয়ে গিয়েছে। বিজেপির অন্দরে এবার গোষ্ঠী কোন্দল। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথকেই আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রকাশ করা তালিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে যত বিপত্তির সূত্রপাত। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি তালিকা পোস্ট করেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর শনিবার 15 ফেব্রুয়ারি আইনি নোটিশ পাঠান দিব্যেন্দু অধিকারী। চিঠি পাওয়ার পর তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া থেকে নিজের পোস্ট ডিলিট করে দেন তিনি। এদিকে এই গোটা বিষয়টা মোটেই ভালোভাবে দেখেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্টের পর ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।